with you. Now we'll go for purchase problem. Problem number 2, just similar to last problem. Just this is the similar to just last problem. I am reading it out. The problem is on back calculation is needed. Last problem was in that also the back calculation for the calculation of cash price. For the calculation of cash price is to be needed. তো ক্যালকুলেশন করতে হবে আমাকে ক্যাশ প্রাইসটা কত আছে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, একটা ব্যাক ক্যালকুলেশন মেথড আমাকে করতে হবে। ব্যাক ক্যালকুলেশন মেথডে স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তো তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্যাক ক্যালকুলেশনটা করতে হবে। ব্যাক ক্যালকুলেশনে ফার্স্টে আমাকে এখানে কোশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি। তো কোশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি যে কোশ্চেনটা কি আছে। তো কোশ্চেনটা আছে হচ্ছে ডিলিমিটেড পারচেজ দ্য মেশিনারি অন হায়ার পারচেজ সিস্টেম। ডিলিমিটেড পারচেজ করছে কার থেকে, এইচ লিমিটেডের থেকে। ইন টার্মস অফ ডিলিমিটেড উড পে 20,000 অন 1/1/2001, মানে 1/1/2001-এ এটা পারচেস হয়েছে। অ্যান্ড অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ রুপিস 11,000 ইচ কমেন্সিং ফ্রম 1/1/2002। ফার্স্ট ইনস্টলমেন্টটা দিচ্ছে কিন্তু বিগিনিং অফ দ্য ইয়ারে, এটা একটু খেয়াল রাখতে হবে। যে চার্জ ডেপ্রিসিয়েশন অন মেশিনারি অ্যাট দ্য রেট অফ 15%, আগের অঙ্কটায় যেটা 10% ছিল এটা 15%, অ্যান্ড হায়ার চার্জেস ইন্টারেস্ট রেট, H limited charge interest rate at the rate of 10% per annum. Show the machinery account of H limited to record the transaction in the books of limited, delimited and installment are paid off. Every year delimited accounting year ends on December 31। ওদের क्लोजिंग ईयरটা হচ্ছে December 31 এ আছে। इसका December 31 में इसका क्लोजिंग डेट है, ठीक है। তো ডিসেম্বর 31 ওদের ক্লোজিং ডেট, আর ওপেনিং ডেট হচ্ছে 1/1, ওপেনিং ডেট হচ্ছে জানুয়ারি, ঠিক আছে। ওপেনিং ডেটটা আমাদের জানুয়ারি আছে। তো আমরা ফার্স্টে তাহলে এখানে দেখতে পাচ্ছি 11,000 করে যদি পেমেন্ট করে থাকে, এর মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড আছে। কটা ইনস্টলমেন্ট দিয়েছে? 5 ইনস্টলমেন্ট পেমেন্ট কিয়া है, 5টা ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। তো 11,000 করে 5টা দিলে 55,000 হচ্ছে পেমেন্ট হয়েছে, প্লাস ডাউন পেমেন্ট করেছে 20,000। তাহলে টোটাল 55,000 প্লাস 20,000 ইজ আ ভ্যালু ইজ 75,000, ঠিক আছে। তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 75%। দিস ইজ নোন অ্যাজ হায়ার পারচেস প্রাইস। तो हायर परचेज प्राइस এর মধ্যে কি থাকে? इंटरेस्ट इंक्लूड থাকে। तो हायर परचेज प्राइस के अंदर क्या रहता है? इंटरेस्ट इंक्लूड रहता है। हायर परचेज प्राइस के अंदर इंटरेस्ट इंक्लूड रहता है। तो हायर परचेज प्राइस है 75,000 और हमको पता लगाना है कि इसका कैश प्राइस कितना है, मतलब অরিজিনাল প্রাইস কিतना है। আমাদের হায়ার পারচেজ প্রাইস যেটা সেটা দাঁড়াচ্ছে 75,000, আর আমাদের ক্যাশ প্রাইসটা কত সেটা জানি না, কারণ 75,000 এর মধ্যে অলরেডি ইন্টারেস্ট ইনক্লুড আছে। So we have to calculate. So we have to calculate a back calculation method for each installment and deducting the interest, and the total cash price will be calculated on that method. And last of all, we added the down payment as last problem I was given. So now go for the working. Well, is the statement of showing calculation of interest and cash price, cash down price or cash price is the same. So last installment, এটা দেখা যাচ্ছে last installment paid. Yes sir. Very good. तो पहले लिख लो कि last installment paid 11,000 और interest include for the year 2005 is 10/110 of 11,000, and 11,000 into 10/110 করলে 1,000 আসবে, 1,000 কে লেস করলে 10,000 আসবে। ফার্স্ট এই স্টেপটা করে নে, যারা করেছিস ভালো, যারা করিসনি তারা করে নে।
এইখানে লাস্ট ইনস্টলমেন্টের এখানে তোরা করে দে ফিফথ ইনস্টলমেন্ট, ব্র্যাকেটে লিখে দে ফিফথ। এই যে লাস্ট ইনস্টলমেন্ট মানে আমি তো 5টা ইনস্টলমেন্ট দিচ্ছি, তাহলে এখানে ব্র্যাকেটে লিখে दे फिफ्थ इंस्टॉलमेंट। इधर ब्रैकेट में लिख दो क्या फिफ्थ इंस्टॉलमेंट, राइट हियर फिफ्थ इंस्टॉलमेंट इन ब्रैकेट, राइट हियर फिफ्थ इंस्टॉलमेंट इन ब्रैकेट, विद इन ब्रैकेट यू राइट फिफ्थ इंस्टॉलमेंट। ओके, लास्ट इंस्टॉलमेंट ब्रैकेट में लिख दो फिफ्थ इंस्टॉलमेंट, ब्रैकेटे लिखे दो फिफ्थ इंस्टॉलमेंट 11,000 लेस इंटरेस्ट इंक्लूडेड 11,000 इंटू 10/110। ऑफ मतलब इंटू होता है इसका, ठीक है। তো ওটাকে লেস কর, লেস করলে আমাদের চলে আসবে হচ্ছে 10,000। লেস করার পরে যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 10,000। লেস করার পর যে অ্যামাউন্টটা আসছে সেটা 10,000, তারপরে ইনস্টলমেন্ট পেইড ব্র্যাকেট এখানে লিখবি ফোর্থ ইনস্টলমেন্ট, ফিফথের পরে আসবে ফোর্থ, মানে আমরা লাস্ট ইনস্টলমেন্ট থেকে স্টার্ট করছি। এখানে ইনস্টলমেন্ট পেইড তোরা এখানে লিখবি फोर्थ इंस्टॉलमेंट, ব্র্যাকেট में लिख दो इधर फोर्थ इंस्टॉलमेंट, ব্র্যাকেটে তোরা অবশ্যই মেনশন করবি এখানে फोर्थ इंस्टॉलमेंट, যেটা এখানে লেখা নেই ব্র্যাকেটে লিখে দে फोर्थ इंस्टॉलमेंट। फोर्थ इंस्टॉलमेंट কত আছে 11,000, কারণ সবকটা ইনস্টলমেন্টই 11,000 করে আছে। তাহলে 10,000 और 11,000 ऐड করলে 21,000 আমার আসবে। ये 10,000 और 11,000 को ऐड कर देंगे तो हमारे पास आ जाएगा 21,000। We have added the 10,000 and 11,000 and the value is 21,000 less interest included। ये 20,000 के ऊपर 10/110 करने से आ जाएगा इसके अंदर कितना इंटरेस्ट इंक्लूड हुआ है। মানে 21,000-এর উপর 10/110 করলে দেখ আসছে 1909, এটা আসবে। একটু ক্যালকুলেশন করে দেখে নে, এবং এটাকে মাইনাস করলে हाँ हेलो ऐड इंस्टॉलमेंट में कितना मनी देना सर? ऐड इंस्टॉलमेंट में कितना मनी देना? ऐड इंस्टॉलमेंट पेड 11,000, ये 11,000 ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্টই আমাদের 11,000 আছে। हर एक इंस्टॉलमेंट 11,000, ऑल इंस्टॉलमेंट इज 11,000। तो हमको एवरी टाइम वी हैव एडेड एज इंस्टॉलमेंट इज 11,000। ওকে না? যতবার ইনস্টলমেন্ট অ্যাড করবি তখন 11,000ই অ্যাড হবে। 11,000 অ্যাড করার পর এটা 21,000 যেই হলো তখন আবার ইন্টারেস্টটাকে লেস করব। ইন্টারেস্ট ইনক্লুডেড 21,000 ইন্টু 10/110 1909। এটা হচ্ছে আমরা ফোর্থ ইনস্টলমেন্টটাকে অ্যাড করে ফোর্থ ইন্টারেস্টটা পেলাম, মানে এই যে 1909 এটা হচ্ছে ফোর্থ ইন্টারেস্ট, ফোর্থ ইনস্টলমেন্টের ইন্টারেস্ট। আর এই 1,000 যেটা আসছে সেটা ফিফথ ইনস্টলমেন্টের ইন্টারেস্ট। এইটা এটা হচ্ছে ফিফথের ইন্টারেস্ট, এটা হচ্ছে ফোর্থের ইন্টারেস্ট। ফোর্থ ইয়ারে এই ইন্টারেস্টটা পেমেন্ট হয়েছে। এত অবধি সবার? আই এম কন্টিনিউইং টু দ্য নেক্সট পেজ। পরের পেজে যাব। এত অবধি সবার হয়েছে? यस सर। ओके ओके, आगे बढ़ते हैं। तो आगे है नेक्स्ट क्या है, थर्ड इंस्टॉलमेंट को अभी ऐड करना है। अभी लिखो ऐड इंस्टॉलमेंट, ब्रैकेट में लिखो थर्ड इंस्टॉलमेंट। फोर्थ एडটা আগে অ্যাড হয়েছে, এবার থার্ড এডটা অ্যাড ইনস্টলমেন্ট পেইড, ব্র্যাকেট में লিখো থার্ড ইনস্টলমেন্ট, ব্র্যাকেটে লিখুন থার্ড ইনস্টলমেন্ট, ব্র্যাকেটের মধ্যে লিখুন থার্ড ইনস্টলমেন্ট। থার্ড ইনস্টলমেন্ট হচ্ছে 11,000। তো 11,000 ওটার সাথে অ্যাড হলো যেটা 19,091 যেটা বেরিয়েছিল তার সাথে আমার 11,000কে অ্যাড করে দিলাম। এই যে আগে যেটা বেরিয়েছিল 19,091 इसके साथ 11,000 को ऐड कर दिया है हमने। तो 11,000 ऐड होने के बाद ये आ रहा है 30,091। এটা এই যে অ্যাড ইনস্টলমেন্ট লিখেছি এখানে লিখবি ব্র্যাকেটে থার্ড ইনস্টলমেন্ট। তাহলে থার্ড ইনস্টলমেন্ট এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, এখানটা ব্র্যাকেটে লিখবো থার্ড ইনস্টলমেন্ট। ওকে, এবার লেস ইন্টারেস্ট, তার মানে একটা করে ইনস্টলমেন্ট অ্যাড হবে আর ইন্টারেস্ট গুলোকে লেস হবে। তাহলে এই যে 30091 এটার উপর 10/110 করলে ইন্টারেস্ট ইনক্লুডেডটা বেরিয়ে যাচ্ছে 2736। इसके अंदर इंटरेस्ट इंक्लूड हुआ है, মানে এটা থার্ড ইন্টারেস্টটা হচ্ছে আমার 2736। থার্ড ইন্টারেস্টটা হচ্ছে 2736। থার্ড ইন্টারেস্টটা হচ্ছে 2736। থার্ড ইন্টারেস্টটা হচ্ছে 2736 হয়েছে 2736। এটাকে আমি তাহলে লেস করব 30,091 থেকে 30091 থেকে এটাকে লেস কর 2736,
তাহলে আসবে 27335 27335 এটার সাথে এবার অ্যাড ইনস্টলমেন্ট পেইড, এটা হচ্ছে কোনটা সেকেন্ড ইনস্টলমেন্ট, এখানে ব্র্যাকেটে লিখবি অ্যাড ইনস্টলমেন্ট পেইড, ব্রैकेट सेकेंड इंस्टॉलमेंटটা কিন্তু মেনশন করতে হবে। ऐड इंस्टॉलमेंट पेड इधर ब्रैकेट में लिखो सेकेंड इंस्टॉलमेंट, you have to mention the second installment in the bracket, within the bracket you have to mention second installment, ওকে না? তো সেকেন্ড ইনস্টলমেন্ট তো আমার 11,000, কারণ সবকটা ইনস্টলমেন্টই আমি যা পেমেন্ট করেছি ऑल आर 11,000 इंस्टॉलमेंट, तो इंस्टॉलमेंट पेड 11,000 और इसको ऐड कर दिया हमने तो आया 38355, তো এটাকে অ্যাড করার পর আসছে 38355, ঠিক আছে। লেস ইন্টারেস্ট ইনক্লুড, একটা করে ইনস্টলমেন্ট অ্যাড হবে আর ইন্টারেস্ট গুলোকে লেস করবে। ইন্টারেস্ট ইনক্লুড ফর দ্য ইয়ার 2002, এখানে ব্র্যাকেটে তোরা লিখবি 38, এখানে ব্র্যাকেটে ক্যালকুলেশনটা দেখায়নি, তোরা এখানে লিখবি 38355, মানে এই অ্যামাউন্টটা इंटू 10/110, এখানে इधर ब्रैकेट में लिखो, इधर ब्रैकेट में लिखो 38355 इंटू 10/110 इधर, ठीक है, इधर इधर, ठीक है, इधर ब्रैकेट में लिख दो 38355 इंटू 10/110 और इसको कैलकुलेशन होने के बाद आएगा 3487, इसको कैलकुलेशन करके आएगा डन सर। डन। और इसके बाद क्या है कि इसके बाद क्या है इंस्टॉलमेंट पेड, ये ब्रैकेट में इधर लिखो ऐड इंस्टॉलमेंट पेड, ब्रैकेट में लिखो फास्ट। স্যার ওই জায়গাটা আরেকবার বলবেন স্যার, ওই যে ইন্টারেস্ট ইনক্লুডেড ওইটা তো আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা এটার অ্যামাউন্টটা 38355 ইনটু 10/110, 38355 ইনটু 10/110 যেরকম আগে করেছিলাম, যে লাস্ট অ্যামাউন্টটা এসে তার উপর 10/110 সেম সিস্টেমেই চলছে, কোনো ডিফারেন্স নেই, হয়েছে। তারপরে লিখবো ऐड इंस्टॉलमेंट पेड, এখানে ব্র্যাকেটে লেখ তোরা হচ্ছে फर्स्ट इंस्टॉलमेंट, इधर ब्रैकेट में लिखो ऐड इंस्टॉलमेंट, इधर जो हम दिखा रहा है এখানে দেখাচ্ছি যেটা সেটাকে এখানে ব্র্যাকেটে লেখ যে ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে আছে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট, ব্র্যাকেটে লিখবো ইনস্টলমেন্ট পেইড, ব্র্যাকেটে লিখবো ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল আমার 11,000, এখানে আমরা লিখে দিয়েছি 11,000, হয়েছে। তাহলে এটাকে তাহলে 34868 এর সাথে এটাকে অ্যাড করলে আসবে 45868, 45868, 45868, 45868 হয়ে গেছে। এবার তার থেকে আবার লেস করবো ইন্টারেস্ট ইনক্লুড 45868 হবে, এটা 868, এটা 45868 হচ্ছে, এখানটা ভুল আছে একটু দেখে নে, 45868 ইন্টু 10/110 হবে, ঠিক আছে, 45868 ইন্টু 10/110, এখানটা কিন্তু 60 হবে না কারণ আমার 45868 আছে। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, ও মাই গড, মানে এই পুরো ছোট ব্লকে দেখাচ্ছে, পুরোটা দেখাচ্ছে না। আচ্ছা স্টপ করে আমি আবার যাচ্ছি ওখানে, ওকে। ইউ প্রেজেন্টিং নাও, ওটা ছোটতে গেছে কারণ হচ্ছে ওই মাঝে মাঝে সব ঢুকছে তো ওই জন্য সমস্যাটা হচ্ছে। এসছে এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে 45868, इधर आएगा 45868 ইন্টু 10/100, 60 হবে না কিন্তু, এটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। 45868 ইন্টু 10/110 করলে আসবে 4170, এরকম আসবে, মানে একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারিস, একটু ক্যালকুলেশন করে একটু দেখে নে। তাহলে এটা লাস্ট ইনস্টলমেন্ট, এখানে যেটা ছিল ইনস্টলমেন্ট পেইড, এখানে লিখেছিলাম ফার্স্ট ইনস্টলমেন্ট, আর ইন্টারেস্টটাকে এবার লেস করে দিলাম, তার মানে এটা ফার্স্ট ইন্টারেস্ট হচ্ছে 4170। এবার এটাকে লেস করার পর আসছে 41698, এইটা আসবে, এটার সাথে অ্যাড করব ডাউন পেমেন্ট 20,000, এটার সাথে অ্যাড করব ডাউন পেমেন্ট, এটার সাথে অ্যাড করব ডাউন পেমেন্ট 20,000, তো 20,000 ডাউন পেমেন্ট অ্যাড করলে তোর চলে আসবে 61,698, এইটা হচ্ছে তোর कैश प्राइस, মানে যেটা জিনিসটার অরিজিনাল প্রাইস ছিল, वो चीज का जो हमने परचेस किया है उसका प्राइस है 61,698,
और हमने पेमेंट किया था कितना 75,000, मतलब इसका जो डिफरेंस हो रहा है 75,000 और ये 61,698 का, মানে 75,000 আর 61,698 এর মধ্যে যে ডিফারেন্সটা আসছে, 75,000 আর 61,698, এটার মধ্যে যে ডিফারেন্সটা আসছে সেটা আমি ইন্টারেস্ট হিসেবে পেমেন্ট করেছি। তাহলে এটা আগের দিনের মতন, আগের দিনে 3টে इंस्टॉलमेंट ছিল, लास्ट डे हमने 3 इंस्टॉलमेंट के लिए किया था, आज इधर हो गया 5 इंस्टॉलमेंट, आज इधर हो गया क्या 5 इंस्टॉलमेंट इधर हो गया। আচ্ছা, তাহলে হয়ে গেছে, ক্যাশ প্রাইস অবধি সবার হয়ে গেছে। সবাই করে নে এটাকে কমপ্লিট। সবার হয়েছে এত অবধি 61698? হ্যালো, Yes, sir. ওকে, তো আগে বাড়তে এবার লেজার অ্যাকাউন্ট গুলো কি বানাতে পারবো আমরা আগের দিনের মতন করে? তো ফার্স্টে আমরা লিখবো ইন দা বুকস অফ, কি হবে ইন দা বুকস অফ, কি লিখবো ওপরে, আমি কিন্তু এখানে লিখিনি, এই যে কোশ্চেনে দেখ কে পারচেস করেছে, কোশ্চেনে যাচ্ছি, ডি লিমিটেড পারচেস করেছে, তাহলে ইন দা বুকস অফ হবে ডি লিমিটেড। সো এখানে আমরা লিখবো, এখানে চলে আসবো আমরা আমরা যাচ্ছি, এখানে চলে আসবো, এখানে ওপরে লিখবি ইন দা বুকস অফ ডি লিমিটেড, in the books of D limited H limited account, in the books of D limited H limited account, in the books of D limited ওপরে লিখবো in the books of D limited, তার নিচ দিয়ে লিখবো H limited account। আর এই অ্যাকাউন্টটা নিশ্চয়ই তোদের বানানো হয়ে গেছে লেজার অ্যাকাউন্টটা। তো এখানে ফার্স্টে আমরা ডেট দেবো ক্রেডিট সাইডে 1101 বাই মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট দিয়ে 61698, মানে ক্যাশ প্রাইসটা এখানে যাবে 61698, এটা যাবে এখানে, ঠিক আছে। এবার এই অঙ্কটা ডিফারেন্সটা কি আছে, এই অঙ্কটা হচ্ছে একটা ডাউন পেমেন্ট করেছে, সেটাও ঠিক আছে, এখানে ডেবিট সাইডে তারপরে লিখবো 1101 টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্র্যাকেটে লিখবি ডাউন পেমেন্ট, এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবি ডাউন পেমেন্ট, লিখে 20,000 ডাউন পেমেন্ট হয়েছে। এবার ফার্স্ট ইনস্টলমেন্টটা কিন্তু এখানে পেমেন্ট হয়নি, এটা পরের বছরে গিয়ে পেমেন্ট করছে, প্রথমেই পরের বছরের স্টার্টিং এ কিন্তু পেমেন্ট হচ্ছে ইনস্টলমেন্ট। তো একটুখানি ডিফারেন্স রেখেছি অঙ্কটায়, আগেরটা যেটা 31 মার্চে যেটা ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে, 31 ডিসেম্বরে যেটা ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছিল, সেটার জায়গায় 1 জানুয়ারিতে ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে, একটু দেখে নে কোশ্চেনে সেরকম ভাবে দেওয়া আছে। সো তাহলে আমি এখানে কি করব, তাহলে প্রথমে এখানে বাই মেশিনারি অ্যাকাউন্ট এখানে লিখবো 61698, আর আগের দিনের মতন, আর আমরা এই যে মেশিনারি অ্যাকাউন্টে 2 লিখবো এইচ লিমিটেড 61698, ঠিক আছে 61698, এটা আবার মেশিনারি অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখবো, যেটা আগের দিন করেছিলাম 61698, এই যে লিখেছি। তাহলে মেশিনারি অ্যাকাউন্টে ডেবিটে যাবে, আর আমাদের কোথায় যাবে, আর আমাদের যাচ্ছে হচ্ছে যে অ্যাকাউন্টটা আমরা বানিয়েছি এখানে এইচ লিমিটেড অ্যাকাউন্ট, সেটার ক্রেডিট সাইডে বাই মেশিনারি অ্যাকাউন্ট 61698 হয়েছে সবার?
এইচ লিমিটেডের অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে 1101 বাই মেশিনারি অ্যাকাউন্ট 61698, আর ডেবিট সাইডে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট 1101 বলে 20,000। এটা কি করেছি, ডাউন পেমেন্ট। এখানে লিখে রাখ বোঝার জন্য, डाउन पेमेंट। इधर ब्रैकेट में लिख दो, क्या लिखेंगे हम, डाउन पेमेंट। इधर हम ब्रैकेट में लिखेंगे डाउन पेमेंट। इधर ब्रैकेट में लिख दो डाउन पेमेंट। सर लिख दिए। हो गया। और इसके बाद इसका बैलेंस का और इंटरेस्ट का अमाउंट दे दो, लास्ट इंटरेस्ट जो कैलकुलेशन किया था। इधर देखो लास्ट इंटरेस्ट क्या है 4170। ये लास्ट इंटरेस्ट का कैलकुलेशन 4170, ये आ जाएगा आपका क्रेडिट साइड में। ये बाई इंटरेस्ट 4170 মানে ফার্স্ট ইনস্টলমেন্টটা হচ্ছে আমার ওখানে লাস্টে আছে ওয়ার্কিং এ। ফার্স্ট ইনস্টলমেন্টটা ওয়ার্কিং এ আমার লাস্টে চলে গেছে, কারণ আমি লাস্ট ইনস্টলমেন্ট থেকে স্টার্ট করেছিলাম। যেহেতু সেই জন্য কাউকে দেখাচ্ছি না, টুনটুন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এটাকে ব্যালেন্স করে দিচ্ছি, কারণ এখানে কোনো আর পেমেন্ট হয়নি, মানে ফার্স্ট ইনস্টলমেন্টে এখানে পেমেন্ট হয়নি। সো এটাকে ব্যালেন্স করে দিচ্ছি। এটাকে টোটাল কর 65,868 আর 65,868, আর ব্যালেন্স আসবে 45,868। এটা ব্যালেন্স তোর আসবে 45,868। এই बैलेंस सीडी का হবে 31/12/01। इसका बैलेंस का डेट होगा 31/12/01, और इसको बैलेंस सीडी को हम बीडी कर देंगे इधर 1/1/2002 बाई बैलेंस बीडी। हम लिखेंगे बाई बैलेंस बीडी 45,868। वो जो सीडी का बैलेंस है वो बीडी हो जाएगा। সিডির যে ব্যালেন্সটা ছিল সেটা বিডি হয়ে যাচ্ছে, সিডির ব্যালেন্সটা বিডি করে দিলাম। এবার এখানে একটা ইন্টারেস্টের এন্ট্রিটাও দিয়ে দেবো 31/12/02 বাই ইন্টারেস্ট। এখানে দেখ লাস্ট, তাহলে ফোর্থ ইন্টারেস্টটা কত ছিল, এইটার আগের যে ইন্টারেস্ট, এটা যে ইন্টারেস্ট ছিল তার আগের ইন্টারেস্ট হচ্ছে এইটা, তাহলে ইন্টারেস্ট ছিল 3487, এটার ইন্টারেস্ট ছিল 3487। তাহলে এখান থেকে লাস্টের আগের ইন্টারেস্টটা মানে ফোর্থ ইন্টারেস্টটা আমরা এখানে নিয়ে নিলাম 3487। এবার কি হয়েছে, এখানে বছরের শুরুতে একটা ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। এইখানে এই যে 1102 বলে টু बैंक अकाउंट, এখানে ব্র্যাকেটে লিখবি, इधर ब्रैकेट में लिखो फास्ट इंस्टॉलमेंट पेड। এখানে টু बैंक अकाउंट দিয়ে ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। इधर ब्रैकेट में लिखो, এখানে ব্র্যাকেটে লেখ যে ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড, টু बैंक अकाउंट ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। এখানে এইখানটায় ব্র্যাকেটের মধ্যে লিখবি, ঠিক আছে, ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো আমরা এইখানটায়। ওকে, 11,000 ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল, 11,000 ছিল আমার ফার্স্ট ইনস্টলমেন্ট, তো সেটাকে আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, দিয়ে এবার এটাকে ব্যালেন্স করে দে। তাহলে এটাকে টোটাল কর, টোটাল করলে দেখ একটা ব্যালেন্স আসবে। সেই ব্যালেন্স সিডিটাকে আমরা লিখবো 31/12/02 বাই ব্যালেন্স সিডি 38,355 বাই ব্যালেন্স সিডি 38,355। এই ব্যালেন্স সিডিটাকে পরে 1103 তে বাই ব্যালেন্স বিডি করবি 38,355। সিডিটাকে বিডি করবি, এই যেখানে ব্যালেন্স সিডি 38,355, ডেট হচ্ছে 31/12/02, 1103 তে বাই ব্যালেন্স বিডি 38,355। ওকে, এবার কি করব, আবার ইন্টারেস্টটাকে চার্জ করব এখানে। ইন্টারেস্ট তাহলে দেখ থার্ড ইন্টারেস্ট কত আছে ওখান থেকে দেখে বল। থার্ড ইন্টারেস্ট নিচের থেকে যাব, ইন্টারেস্ট আমি দেখাচ্ছি এখানে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট এটা নিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। তার আগের ইন্টারেস্ট ছিল হচ্ছে এইটা, এটাও নিয়ে নিয়েছি। তার আগের ইন্টারেস্ট হচ্ছে 2736। এই যে ইন্টারেস্ট, এগুলোকে মার্ক করে রাখবি, সাইডে অ্যারো দিয়ে রাখবি, যেটা তোর কাজে লাগবে। এখানটায় অ্যারো দিয়ে রাখবি এখানটায়। তাহলে 2736 ছিল থার্ড ইন্টারেস্ট আমরা নিয়ে নিয়েছি। থার্ড ইন্টারেস্ট নেওয়ার পর এখানে লিখেছি বাই इंटरेस्ट चार्ज হবে কিন্তু ক্লোজিং ডেটে। तो इंटरेस्ट चार्ज होगा ये क्लोजिंग डेट में, इंटरेस्ट चार्ज হবে क्लोजिंग डेटे। তাহলে 31/12/03 বাই ইন্টারেস্ট 2736 হয়েছে। এবার হচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওপেনিং ডেট, এখানে ব্র্যাকেটে লিখবো सेकेंड इंस्टॉलमेंट पेड, এখানে ব্র্যাকেট में लिखो सेकेंड इंस्टॉलमेंट पेड, এখানে ব্র্যাকেটে লিখুন
সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড 11,000। সেকেন্ড ইনস্টলমেন্ট পেইড করার পর আবার একটা ব্যালেন্স আমার এখানে বেরোবে, তাহলে ক্রেডিট সাইডটাকে অ্যাড করে এখানে বসিয়ে দেবো, তাহলে আমার ব্যালেন্স আসবে 30091। इधर बैलेंस आएगा 30091 और इसका डेट क्या होगा 31/12/2003। 31/12/2003 इसका क्लोजिंग डेट होगा। द डेट विल बी 31/12/2003 और इसका बैलेंस आएगा 30091 और ये बैलेंस सीडी को हम बैलेंस बीडी कर देंगे और इसका डेट आ जाएगा 11/2004। 11/2004 में ये आ जाएगा आपका बैलेंस बीडी 30091। जो अमाउंट सीडी किया था हमने उसको বিডি कर दिया। যে অ্যামাউন্টটাকে আমরা সিডি করেছিলাম সেটাকে আমরা বিডি করে দিয়েছি, যে অ্যামাউন্টটা সিডি করেছিলাম সেটাকে আমরা বিডি করে দিলাম বাই ব্যালেন্স বিডি দিয়ে আবার ইন্টারেস্টটা যেরকম ভাবে চার্জ করছিলাম ক্লোজিং ডেটে সেটা লিখে দিলাম বাই ইন্টারেস্ট। তাহলে এটা কোন ইন্টারেস্টটা আসছে, তাহলে আমার ফোর্থ ইন্টারেস্টটা আমি একটু দেখাচ্ছি যে ওয়ার্কিং আমার ফোর্থ ইন্টারেস্টটা কত ছিল। তাহলে এইখানে আমার ছিল হচ্ছে কোথায় গেল 417034, এটা নিয়ে নিয়েছি 2736 হয়ে গেছে। তাহলে আরো উপরে যেতে হবে আমাকে, এই যে इंटरेस्ट इंक्लूड 1909 ये हमारा फोर्थ इंटरेस्ट है और ये फिफ्थ इंटरेस्ट है। 1000টা হচ্ছে ফিফথ ইন্টারেস্ট, এটা হচ্ছে ফোর্থ ইন্টারেস্ট। এখানে সব অ্যারো দিয়ে রাখবি তোরা ওয়ার্কিং এর সাথে। ওকে ওকে, তাহলে এবার চলে আসছি আমরা অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে চলে আসলাম। তাহলে এখানে बाई इंटरेस्ट और इंटरेस्ट का डेट क्या होगा 31/12/2004 और बाई इंटरेस्ट हम लिखेंगे, এখানে লিখবো बाई इंटरेस्ट 1909 बाई इंटरेस्ट 1909 হয়ে গেল। তাহলে এখানে এবার লিখবো 1404 टू बैंक अकाउंट और इधर ब्रैकेट में लिखो फोर्थ इंस्टॉलमेंट पेड और इधर ब्रैकेट में जरूर लिखना है फोर्थ इंस्टॉलमेंट पेड। এখানে অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে फोर्थ इंस्टॉलमेंट पेड, এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবেন फोर्थ इंस्टॉलमेंट पेड। you have to write the fourth installment paid in the bracket। ओके और इसका बैलेंस आ जाएगा आपका 21,000 और इसका बैलेंस आ जाएगा आपका 21,000 और बैलेंस का ये डेट होगा 31/12/2004। ओके और बैलेंस सीडी आएगा 21,000 और सीडी को हम नेक्स्ट ईयर में बीडी कर देंगे, तो इसका डेट आएगा 1 जनवरी 2005 बाई बैलेंस बीडी और बैलेंस आएगा 21,000। जो अमाउंट हमने सीडी किया था पहले की तरह और इसको बीडी कर दिया, যে অ্যামাউন্টটাকে আমরা সিডি করেছি সেটাকে বিডি করে দিলাম। एंड नेक्स्ट 31/12/2005 इंटरेस्ट फिफ्थ ईयर का जो इंटरेस्ट है मतलब 1000 वर्किंग में देख लो, हम दिखा रहे हैं वर्किंग में फिफ्थ इंटरेस्ट मतलब लास्ट इंटरेस्ट इधर है देखो, इंटरेस्ट इंक्लूड 1000 ये है लास्ट इंटरेस्ट और इधर एरो मार्क कर दो। आपको जो प्रैक्टिस खाता में लिख रहे हो उधर इधर एक एरो मार्क कर दो, क्योंकि ये इंटरेस्ट का कैलकुलेशन होकर जो अमाउंट आ रहा है इसको हम दिखाएंगे कि इधर वो जो लेजर अकाउंट बना रहा है उधर दिखाना है। तो हमने दिखा दिया है। तो क्या है इंटरेस्ट का डेट होगा 31/12/2005, इंटरेस्ट डेट है 31/12/2005 बाई इंटरेस्ट 1000। ओके और इधर हम लिखेंगे 1/1/2005 टू बैंक अकाउंट और ब्रैकेट में लिखेंगे, क्या लिखेंगे ब्रैकेट में फिफ्थ इंस्टॉलमेंट पेड, जरूर लिखना है इधर ब्रैकेट में फिफ्थ इंस्टॉलमेंट पेड। तो इधर लिख दो सभी लिख दो फिफ्थ इंस्टॉलमेंट पेड और इधर बैलेंस आ जाएगा आपका 31/12/2005 में टू बैलेंस सीडी ये आएगा आपका 11,000 बैलेंस। हाँ हेलो सर बोल रहे हैं थर्ड इंस्टॉलमेंट हम लोग नहीं दिखाएं क्या सर, थर्ड इंस्टॉलमेंट नहीं दिखाएं। हाँ दिखाए तो सब इंस्टॉलमेंट हो गया, सब इंस्टॉलमेंट खत्म हो गया। एक एक ईयर करके देख लो, हम दिखा रहे हैं। इधर फर्स्ट इंस्टॉलमेंट पेमेंट हो रहा है 1/1/2002 में, ये है फर्स्ट इंस्टॉलमेंट है ना, ये है फर्स्ट इंस्टॉलमेंट। देखो हम दिखा रहे हैं ये है फर्स्ट इंस्टॉलमेंट और इसके बाद जो बैंक अकाउंट है ये है सेकेंड और इसके बाद ये है थर्ड और इसके बाद ये है फोर्थ और ये हो रहा है फिफ्थ इंस्टॉलमेंट, ठीक है ना। और डेट देख लो 1/1/2002 1/1/2003 1/1/2004 1/1/2005 एंड 1/1/2006 पांचों इंस्टॉलमेंट हमने पेमेंट कर रहा है, ठीक है। तो इधर दिखा रहा है बाय बैलेंस सीडी और इधर बाय इंटरेस्ट तो 1000 दिखा दिया 21,000 और इसका बाय बैलेंस बीडी रहेगा 11,000 और ये लास्ट इंस्टॉलमेंट जो है ये आ जाएगा आपका
फिफ्थ इंस्टॉलमेंट पेड हो रहा है इधर, ठीक है। ये 11,000 ये जो है ये फिफ्थ इंस्टॉलमेंट पेमेंट हो रहा है, 11,000 लास्ट, क्योंकि ये इधर ऑलरेडी इंटरेस्ट चार्ज हो चुका है, इसीलिए इधर कोई इंटरेस्ट नहीं चार्ज होगा। इंटरेस्ट चार्ज हो रहा है 31 दिसंबर को, और चार्ज होने के बाद बैलेंस आ रहा है ये 11,000। ये 11,000 में इंटरेस्ट इंक्लूड है, 11,000 इधर आ गया, और इसका फिफ्थ इंस्टॉलमेंट 11,000 हमने पेमेंट कर दिया, ठीक है। ये लेजर अकाउंट खत्म। স্যার স্যার हाँ, স্যার বলছি যে ফিফথ ইনস্টলমেন্টটা আরেকবার বলবেন কোনটা স্যার ফিফথ ইনস্টলমেন্ট? এই যে লাস্ট ডেটটা 11,000, ফার্স্ট ডেটটা হচ্ছে এইটা, হচ্ছে ফার্স্ট। এখানে দেখ ছবিতে হ্যাঁ। দেখতে পাচ্ছিস, এটা হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ স্যার তারপর একটা আচ্ছা। সেকেন্ড, তারপর একটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এটা ফার্স্ট ফিফথ স্যার? সেকেন্ড, হ্যাঁ লাস্ট ডেটটা ফিফথ হবে অবশ্যই। আচ্ছা ফার্স্ট ডেটটা হ্যাঁ। এখান থেকে স্টার্ট হচ্ছে 1102, টু ব্যাংক লিখতে বলেছিলাম এই জন্য ব্র্যাকেটে, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ, ফিফথ লিখতে বলেছি তো, না লিখলে তো দেখতে পাবি না, অবশ্যই ওখানে লিখে নিতে হবে। लिख लिए হয়েছে सर। সবার? হ্যাঁ স্যার Okay. লিখে নিন। यस सर। এইখান থেকে ইনস্টলমেন্ট স্টার্ট হচ্ছে 1102 থেকে, 1102 ফার্স্ট ইনস্টলমেন্ট, 1103 সেকেন্ড, 1104 থার্ড, 1105 फोर्थ, 1106 फिफ्थ, ओके ना। ये जो बैंक अकाउंट है इधर से स्टार्ट हो रहा है, इधर जो बैंक अकाउंट है 1 2 3 4 5 ये सब इंस्टॉलमेंट पेमेंट हो रहा है, ओके ना। এটা কমপ্লিট কর, তারপরে এবার আরেকটা অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাসেট অ্যাকাউন্টটা কি বান, হ্যালো, हो गया सर। ভেরি গুড। এবার লেজার অ্যাকাউন্টটাকে বানা, মেশিনারি অ্যাকাউন্ট তো বানাতে কোনো চাপ নেই, এটা তো কোনো চাপ নেই। এখানে প্রথমে এখানে ফার্স্টে এই প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশনটা এখানে চার্জ করতে হবে, ঠিক আছে। প্রথমে এখানে এইচ লিমিটেড তো এটা লেখাই ছিল, এবার ডেপ্রিসিয়েশন 15% করে চার্জ করবি প্রত্যেক বছর। এখানে লিখবি বাই ডেপ্রিসিয়েশন ক্লোজিং ডেটে, আর বাই ব্যালেন্স সিডি করে আবার বিডি করবি, আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবি, ব্যালেন্স করবি, বিডি করবি, আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবি, ব্যালেন্স সিডি করবি, ব্যালেন্স বিডি করবি, এভাবে 5 বছর দেখাতে হবে। বানিয়ে ফেল। এটা কি বলতে হবে আর? এটা আগের দিনের মতনই সেম রয়েছে।
এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হয়ে গেছিল না? এটা মানে আচ্ছা তাহলে ওই লেজার অ্যাকাউন্টটা তো বানাতে পারবি? লেজার অ্যাকাউন্টটা হ্যাঁ স্যার। লেজার অ্যাকাউন্টে কি স্ক্রিন শেয়ার করতে হবে আর? নো স্যার। নো স্যার। লেজার অ্যাকাউন্টটা পারবি তো করতে? আমি নোটসে পাঠিয়ে দিয়েছি। हेलो यस सर আমাকে বলো হ্যাঁ স্যার हो जाएगा सर। কথাটা খুব আস্তে শোনাচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ সঞ্জনা বল। সঞ্জনা বল। सर हो जाएगा लेजर का। हो जाएगा ना लेजर अकाउंट? यस सर हो जाएगा। साउंड में थोड़ा प्रॉब्लम हो रहा है, शायद नेटवर्क प्रॉब्लम हो रहा है। यस सर। প্রবলেম হচ্ছে। আর লেজার অ্যাকাউন্টটা আমি পাঠিয়ে দিয়েছি, ওটাকে কমপ্লিট করে ফেল। যদি কিছু প্রবলেম হয় ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ কর, আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি তোদের, একটু দেখে নে। আর আমি ভিডিওটা পরে তোদের ইয়েতে দিয়ে দেবো। ওকে ओके सर। ভেরি গুড, Okay, থ্যাংক ইউ।